প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো বরিশাল বোর্ড 2023 সালে যে HTML সংক্রান্ত এই সৃজনশীল প্রশ্নটি এসেছে সেটি সম্পর্কে। আমরা বিগত কয়েকটি ক্লাস ধরে কিন্তু বিভিন্ন বোর্ডে আসা 2023 সালের যে HTML সৃজনশীলগুলো ছিল সেগুলো আমরা সলভ করতেছি, তার এই ধারাবাহিকতায় আজকের ক্লাসটি। তো কথা না বাড়িয়ে শুরু করতে চাই আজকের ক্লাসটি। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে এখানে তিনটি আমাদের দৃশ্যকল্প দেওয়া আছে। এক হচ্ছে এটা, দুই হচ্ছে আমাদের এটা এবং তিন হচ্ছে এটা। তার মানে তিনটি দৃশ্যকল্পের মধ্যে কিন্তু আমাদেরকে এই উত্তরটি করতে হবে, ক খ গ ঘ। তো শুরুতে দেখতে চাই যে প্রথম দৃশ্যকল্পে একে কি বলা আছে। এখানে বলা হচ্ছে একটি HTML এর বেসিক ট্যাগ দেওয়া আছে এবং মাঝখানে UL অর্থাৎ অর্ডার লিস্টের যে আমাদের যে আইটেমগুলো রয়েছে, অর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্ট, সেখানে কিন্তু বাংলাদেশ লেখা রয়েছে। এবং দৃশ্যকল্পে 2 এ দেওয়া আছে বাংলাদেশ, ঢাকা, রাজশাহী, সিলেট এবং খুলনা। এখানে দুইটি ক্যাটাগরি দেওয়া আছে, একটি হচ্ছে আমাদের ডিস্ক ক্যাটাগরি আর একটি হচ্ছে সার্কেল ক্যাটাগরি। এছাড়াও রয়েছে দৃশ্যকল্প 3 এ বলা হচ্ছে যে abccollege.edu.bd একটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে যাকে হাইপার লিঙ্ক করতে হবে এবং একটি ইমেজ ট্যাগ রয়েছে, সেই ইমেজকে অ্যাড করতে হবে। তো আমরা তিনটি দৃশ্যকল্প দেখে নিয়েছি। এখন দেখব যে 1 নম্বরের মানে ক থেকে শুরু করে প্রত্যেকটা উদাহরণ প্রত্যেকটা প্রশ্ন কীভাবে উত্তর করা যায়। তাহলে শুরুতেই বলে দিচ্ছি যে আমাদের দেওয়া আছে আইপি অ্যাড্রেস কি। দেখুন, যদি আমরা ক এর উত্তর করি তাহলে ক এর উত্তরে বলা হচ্ছে আইপি অ্যাড্রেস। তো আইপি অ্যাড্রেস বলতে কি বোঝায়? আই হচ্ছে ইন্টারনেট আর পি হচ্ছে কি প্রোটোকল। তাহলে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। আচ্ছা, এটা কোনটা? এটা হচ্ছে আমরা যে ডোমেইন নেম বর্তমান ব্যবহার করছি, এই ডোমেইন নেম এর আগের যে ভার্সন সেটি হচ্ছে কিন্তু আইপি অ্যাড্রেস। তো আইপি অ্যাড্রেসটি হচ্ছে আমাদের সংখ্যা ভিত্তিক বা সংখ্যা নির্ভর, আর ডোমেইন নেম হচ্ছে শব্দ ভিত্তিক, যার কারণে আমরা আইপি অ্যাড্রেস থেকে বের হয়ে এখন কিন্তু ডোমেইন নেমে চলে এসেছি। তো আসলে এটা আমাদের উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে আইপি অ্যাড্রেস কি এটা ব্যাখ্যা করা বা এটা এক কথায় লেখা। আমরা বলবো যে আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, এটুকু বললে উত্তর হয়ে যাবে। অথবা বলতে পারি যে আইপি অ্যাড্রেস হচ্ছে ডোমেইন নেম এর অনুরূপ সংখ্যা দ্বারা প্রকাশিত কোনো ওয়েবসাইটের ঠিকানা। এইটুকু বললে কিন্তু আমাদের ক এর উত্তরটি হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছি যে ইমেজ একটি এমটি এলিমেন্ট, কেন ব্যাখ্যা করো। তাহলে খতে বলছে, খতে কি বলছে যে ইমেজ একটি এমটি মানে কি, আমরা যে ট্যাগগুলো পড়েছি সেই ট্যাগগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো প্রকারভেদ ছিল। যেমন ধরুন, একটি ট্যাগের নাম হচ্ছে আমাদের কন্টেইনার ট্যাগ ছিল, আরেকটি ছিল এমটি। হ্যাঁ, এমটি। তাহলে কন্টেইনার ট্যাগ এবং এমটি ট্যাগ এটা কাকে বলে? যখন আমরা যে ট্যাগগুলোর মধ্যে ওপেনিং থাকে এবং ক্লোজিং থাকে, এর নাম হচ্ছে আমাদের কন্টেইনার ট্যাগ। আর যে ট্যাগগুলোর মধ্যে শুধু আমাদের ওপেনিং থাকে কিন্তু বাট ক্লোজিং থাকে না, তার নাম হচ্ছে আমাদের এমটি ট্যাগ। তার মানে ক্লোজিং থাকে না এরকম ট্যাগ হচ্ছে যেমন BR ট্যাগ ব্রেক নেওয়ার জন্য, HR ট্যাগ হরিজন্টাল রো নেওয়ার জন্য, আর একটি হচ্ছে ইমেজ ট্যাগ। তাহলে এই তিনটি কিন্তু বলতে পারি যে এই তিনটি হচ্ছে আমাদের কি এমটি ট্যাগ। তার মানে এই তিনটি ট্যাগকে ওপেন করতে হলে তাদেরকে আর ক্লোজ করার কোনো প্রয়োজন পড়ে না, তাই এগুলোকে বলা হচ্ছে এমটি। তার মানে তাই বলতে পারি BR HR ইমেজ। তাহলে ইমেজ ট্যাগ একটি এমটি এলিমেন্ট, অতএব এটা প্রমাণিত যে তিনটা যেহেতু আমাদের এমটি ট্যাগের কথা বলা হচ্ছে, এই দৃষ্টিকোণ থেকে বলতে পারি ইমেজ একটি এমটি ট্যাগ। কারণ যখন আমরা কোনো ইমেজকে অ্যাডজাস্ট করার জন্য আমরা সেটাকে কাজ করি তখন আমরা লিখতে হয় IMG, ইমেজ লিখে আমরা কী করি SRC ইমেজ সোর্স দিয়ে আমরা কিন্তু URL অর্থাৎ সেই ইমেজটা কি নামে আছে, সেই নামটা কিন্তু আমরা এই জায়গাতে বসাই দিই। অর্থাৎ SRC হচ্ছে একটি আমাদের অ্যাট্রিবিউট, এটি হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট বাট আর এর মধ্যে যেটা থাকে সেটা ভ্যালু। এই ভ্যালু যখন বসা দিই তার নাম .jpg অথবা JPEG, হ্যাঁ JPG বা কি JPEG যাই দেয় না কেন, তখন কিন্তু সেই ইমেজটা সেখানে কি আমাদের চলে আসে। এরপর কিন্তু আমরা এই ইমেজ ট্যাগটাকে আর পরবর্তী সময়ে গিয়ে আমরা কিন্তু /IMG এটা করি না। যেহেতু এটা করি না, করার প্রয়োজন পড়ে না, তাই বলা হচ্ছে এই ইমেজ হচ্ছে একটি এমটি এলিমেন্ট বা শূন্য ট্যাগ। এরপরে আমাদের গতে বলা হচ্ছে কি, দেখুন একটু খেয়াল করে,
গতে যেটা বলা হচ্ছে যে দৃশ্যকল্প 1 ব্যবহার করে দৃশ্যকল্প 2, তাহলে 1 ব্যবহার করে 2 পাওয়ার জন্য যে HTML কোডটি প্রয়োজন সেটি লিখতে বলছে। তাহলে এটি হচ্ছে আমাদের দৃশ্যকল্প 1 আর এটি হচ্ছে আমাদের দৃশ্যকল্প 2। তাহলে 1 এবং 2 এর মধ্যে কি পার্থক্য? 1 এ দেওয়া আছে UL অর্থাৎ আনঅর্ডার লিস্ট, আর ক্লোজ করা হয়েছে UL অর্থাৎ কি আনঅর্ডার লিস্ট। এটা কিন্তু আমাদের যে কাজটি করা হয়েছে এই কাজটি এখান থেকে শুরু করে আমরা যদি এগুলোকে লিস্ট আইটেমের মধ্যে রেখে দেই তাহলে কিন্তু দৃশ্যকল্প 1 দ্বারা দৃশ্যকল্প 2 এর কাজটি হয়ে যাবে। কীরকম? চলো শুরু করি। প্রথমে আমরা এখানে যা আছে লিখে নিচ্ছি যে গ এর জন্য HTML। আচ্ছা, এরপর আমরা কী করতেছি? বডি নিচ্ছি আমরা, তাহলে HTML নিয়েছি, বডি নিয়েছি, এরপর আমরা কী নেব? UL নেব, UL অর্থাৎ আনঅর্ডার লিস্ট। UL নেওয়ার পরে আমাদের UL টাইপ লাগবে। কেন? কারণ এখানে UL টাইপ রয়েছে। আমরা UL টাইপ নিচ্ছি, UL টাইপ ইকুয়াল এর যে ভ্যালু রয়েছে সেটি হচ্ছে আমাদের কী দেব? ডিক্স। আচ্ছা, দেওয়ার পরে যদি আমরা এখানে এখন দেই LI অর্থাৎ লিস্ট আইটেম, এই লিস্ট আইটেম দিয়ে লিখতেছি বাংলাদেশ, বাংলাদেশ স্ল্যাশ আমাদের LI করব, দেন তাহলে কিন্তু এই আকারটি ধারণ হয়ে যাবে। এরপর আমরা কি করব? পরবর্তী যে আমাদের রয়েছে ঢাকা, রয়েছে আমাদের রাজশাহী, সিলেট, এগুলো কিন্তু আমাদের আর UL এর মধ্যে নেই। UL এর মধ্যে রয়েছে বাট টাইপ কিন্তু ডিক্সের মধ্যে নেই, এগুলো হয়েছে আমাদের সার্কেল টাইপ। যেহেতু এগুলো আমাদের সার্কেল টাইপ সেক্ষেত্রে আমরা এবার কী করব? আমরা আবার নিব হচ্ছে UL, এবার টাইপ দিয়ে দেব সার্কেল। আচ্ছা, সার্কেল দিয়ে লিখতেছি আমাদের LI অর্থাৎ লিস্ট আইটেম। কী হবে? ঢাকা স্ল্যাশ LI। আমরা আবার LI নিচ্ছি, এরপর হচ্ছে রাজশাহী স্ল্যাশ আমাদের LI করতেছি। আমরা আবার LI নিয়ে দিচ্ছি সিলেট স্ল্যাশ LI। এরপরে আমরা এখানে আবার LI নিচ্ছি, নিয়ে এবার হচ্ছে খুলনা স্ল্যাশ LI। এটা হয়ে গেল। এখন আমরা কিন্তু এখানে এই যে UL ওপেন করেছি এখানে আমরা স্ল্যাশ UL ক্লোজ করব। এরপরে আমাদের কি ওপেন করেছিলাম? বডি ওপেন করেছি, স্ল্যাশ বডি করব, আবার স্ল্যাশ HTML করব। তাহলে কিন্তু আমাদের এই যে দ্বিতীয় দৃশ্যকল্প 2কে আমরা 1 দ্বারা আমরা কি করতে পারলাম? কোডিং করতে পারলাম। তার মানে দৃশ্যকল্প 1টা ব্যবহার করে আমরা কিন্তু দৃশ্যকল্প 2কে বাস্তবায়ন করলাম। এটি কিন্তু গ এর উত্তর ছিল, এটি হয়ে গেল। এখন আমরা দেখব যে গ এবং ঘ দেখব। এবার ঘতে বলছে যে দৃশ্যকল্প 2 এবং দৃশ্যকল্প 3 ব্যবহার করে নতুন একটি ওয়েব পেজ তৈরি করার জন্য HTML কোডিং করতে হবে। তার মানে 2 এবং 3, এবার 1 আর প্রয়োজন নেই। 2 এর মধ্যে এটা রয়েছে, 3 রয়েছে এটা, তা 3 এর মধ্যে আমরা দুটি জিনিস এক্সট্রা পাচ্ছি। কী কী পাচ্ছি এক্সট্রা? একটি হচ্ছে আমাদের অ্যাঙ্কর ট্যাগ, আর একটি হচ্ছে আমাদের ইমেজ ট্যাগ। ওকে, তাহলে অ্যাঙ্কর এবং ইমেজ এই দুটি ট্যাগকে আমরা কিন্তু কী করব? অ্যাডজাস্ট করব। কার সাথে? আমাদের এই যে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট রয়েছে এর সাথে। এই দুটি কাজ করতে পারলে কিন্তু আমাদের ঘ এর উত্তরটি হয়ে যাবে। তো এখন আমরা শুরু করব এই কাজটি। তো প্রথমে আমরা শুরু করছি ঘ এর উত্তরটি। তো ঘতে বলা হচ্ছে প্রথমে আমরা কী করব? আমরা এই কাজটা আবার করব। সেটা কি? HTML, এরপরে বডি লিখব আমরা। আচ্ছা, এরপরে লিখবো হচ্ছে UL লিখে কী করব? আমরা টাইপ ধরে দেব, টাইপ ইকুয়াল ডিক্স। আচ্ছা, দিয়ে আমরা লিখতেছি LI লিস্ট আইটেম বাংলাদেশ স্ল্যাশ LI করলাম। এরপরে আমরা আবার UL নিব, কারণ এরপরে রয়েছে আমাদের সার্কেল। তাহলে UL টাইপ দিয়ে দিচ্ছি আমরা সার্কেল। এবার আমরা লিখবো আবার LI লিস্ট আইটেম। এই লিস্ট আইটেমে কী পড়বে? আমাদের ঢাকা পড়বে, ঢাকা লিখছি স্ল্যাশ LI করলাম। এরপরে আমরা আবার LI নিয়ে রাজশাহী করব, রাজশাহী স্ল্যাশ আমাদের LI।
এরপর আবার LI নিয়ে আমরা করব সিলেক্ট /LI, আবার LI করে এবার লিখব খুলনা / আমরা LI করলাম। এখন আমরা এই যে UL ওপেন করেছি আমরা এখান থেকে কী করব /UL ক্লোজ করব। এখন এইটা ক্লোজ হয়ে গেল, তার মানে এই কাজটি হয়ে গেছে। এখন আমাদের বলছে দৃশ্যকল্প 2 এর সাথে 3 কিন্তু আমাকে ম্যাচ করতে বলছে, মানে একত্রে ব্যবহার করতে বলছে। তাই আমরা দৃশ্যকল্প 3কে অ্যাড করব। তার প্রথমে কী দেওয়া হচ্ছে, এটা হচ্ছে একটি অ্যাঙ্কর ট্যাগ, তার মানে এইটাকে আমরা অ্যাড করব হাইপারলিংকের সাহায্যে। সেটা কি করব আমরা নিচ্ছি অ্যাঙ্কর ট্যাগ HREF, মানে হাইপারলিংক রেফারেন্স দিয়ে দিচ্ছি কি, যে রেফারেন্সটা হচ্ছে আমাদের AB কলেজ দিয়ে .edu.com বা .bd দেওয়া আছে। BD দেওয়ার পরে আমরা কি করব, এটাকে আমরা ক্লোজ করলাম। আর এটাকে যেহেতু আমরা একটা নামে প্রকাশ করব, সেটি লিখতেছি AB কলেজ, তার মানে এটা প্রকাশ হবে কি দিয়ে, AB কলেজ নামে। আচ্ছা, এই নামটা সেখানে প্রকাশ করবে। এবং এটাকে যেহেতু অ্যাঙ্কর ওপেন করেছি, আমার স্ল্যাশ দিয়ে অ্যাঙ্করটাকে ক্লোজ করলাম। তাহলে এই যে অ্যাঙ্করটা ওপেন করেছি, এটা ক্লোজ করলাম। এখন এরপরে আমাকে কিন্তু আরেকটি কাজ করতে হবে। সেই কাজটি কি, আমাকে ইমেজ ট্যাগ ইউজ করতে হবে। তো আমি কি করব, এখানে আমি এবার ইমেজ ট্যাগ নেওয়ার জন্য IMG ব্যবহার করব, SRC ব্যবহার করব, করে এর যে অ্যাট্রিবিউট বা ভ্যালুটা সেটা কি, সেটা হচ্ছে image.jpg, IMAG image.jpg। ওকে, এইটা দিয়ে কিন্তু আমি ক্লোজ করলাম। এখন দৃশ্যকল্প 2 এর সাথে কিন্তু আমাদের 3টা অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন কি করব, এই যে আমরা বডি ওপেন করেছিলাম এখান থেকে আমরা স্ল্যাশকে বডি করব, /body এবং /HTML। এই কাজটি করতে পারলে কিন্তু আমাদের 2 এবং 3 এটা কম্বাইন হয়ে আরেকটি আমাদের ওয়েব পেজ তৈরি হয়ে যাবে, যেটি চাওয়া হয়েছিল ঘ নাম্বারে। তাহলে বলতে পারি দৃশ্যকল্প 2 ও 3 ব্যবহার করে নতুন আমরা আরেকটি ওয়েব পেজ তৈরি করলাম, সেটি হচ্ছে এই ঘ এর উত্তরে আমরা দিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, এই কাজগুলো কিন্তু এত শর্টলি করলে হবে না। আমরা যখন এই কাজগুলো করব তখন অবশ্যই এই কাজটি কিভাবে করেছি তার একটি বর্ণনা আমরা কিন্তু অবশ্যই মন্তব্যে দিয়ে দেব। কারণ গতেও আমরা কিন্তু কিছু কথা বলবো, দেন এই কাজটি করব, এই কাজটি করে আমরা আরেকটু কিছু কথা বলার চেষ্টা করব। এবং খতে তো এটা আমি শুধু বুঝাই দিয়েছি, এটা আপনাকে কী করতে হবে, সুন্দর করে বুঝিয়ে লিখতে হবে। তাহলে কিন্তু এখান থেকে আমরা 10-এ 10, তার মানে 10-এ 10 নাম্বার পাওয়া একদম ইজি। সবচেয়ে ইজি হচ্ছে আমাদের HTML। এখান থেকে যদি আমরা 10-এ 10 না পাই, তাহলে কিন্তু অন্যখানে বিশেষ করে 2, 3, 1 অধ্যায় থেকে কিন্তু আমরা 10-এ 10 পাওয়া আসলে অনেক সো টাফ, কারণ সেখানে কিন্তু মার্কস কাটার একটা জায়গা থাকে, বাট এখানে কিন্তু কোনো মার্কস কাটার জায়গা নেই। তাই বলতে পারি যে আমরা অবশ্যই 5ম অধ্যায় আর হচ্ছে এই 4র্থ অধ্যায় যখন করব, 3য় অধ্যায় সহ, তখন যাতে করে আমরা একদম হুবহু যে উত্তর চেয়েছে তাই দিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই মার্কসগুলো আর নষ্ট হবে না, এবং এটা আমাদের কিন্তু A+ পাওয়ার জন্য সবচেয়ে বেশি হেল্প করবে। তো আজকে ক্লাসটি শেষ করছি এখানে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।